চলো তাহলে 3 নম্বর অঙ্কটা রিভার্স প্রমাণটা শিখে নেওয়া যাক। প্রথমে লিখে নিচ্ছি, দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইজ ইকুয়াল টু কি 0। আচ্ছা, এখন আমাদের সবসময় রিভার্স যখন প্রমাণটা করব তখন আমাদের খেয়াল করতে হবে যে এখানে যে বড় অংশটা আছে এটার পিছনের এক ধাপ আসবো। মানে দেখো এই অবস্থার পিছনের এক ধাপ কি বলতো? তুমি দেখতেই পাচ্ছ যে এই একটা অংশ আর এই একটা অংশ, এদের দুজনের মধ্যে মিল কি, যে এখানে যে অংশটা আছে এখানেও ঠিক সেই অংশটাই আছে, এখানে যে অংশটা আছে এখানেও ঠিক সেই অংশটাই আছে, বাট মিডিলে আছে যোগ আর বিয়োগ। আর এই অধ্যায়ে যখন আমরা অঙ্ক করি আমরা এটা দেখেই বুঝে ফেলি যে এটা হচ্ছে যোজন বিয়োজন করা আছে, রাইট? তাহলে এই অবস্থার এক ধাপ পিছনে আসো। কয় ধাপ বলো তো? এক ধাপ পিছনে আসলে তুমি কি এরকম পাবা বলো তো? 2a প্লাস 3b ডিভাইড 2a মাইনাস 3b। আশা করি আমার কথা বুঝছো। মানে এই ধাপটার এক ধাপ পিছনে এসেছি আমি। হ্যাঁ, এখন এখান থেকে এক ধাপ সামনে যাও, দ্যাট মিন্স যোজন বিয়োজন করো তো কি হবে বলো তো? লব যোগে হর হবে, মানে উপরটুক হবে, রাইট? লব বিয়োগ হর দ্যাট মিন্স নিচেরটুক হবে। তার মানে এই অবস্থার এক ধাপ পিছনে এসেছি আমি, রাইট? এবার এই অবস্থারও এক ধাপ পিছনে আসবো, তাহলে 2 নম্বর ধাপ। সেটা বুঝো, এই অবস্থার এক ধাপ পিছনে মানে কি বলতো? যদি আমি তোমাকে বলি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আছে 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি √2, তাই না? এবার মনে করো এক্স স্কোয়ার ইকুয়াল আছে 5, তার মানে এক্স ইকুয়াল কি √5। বিষয়টা বুঝো? তার মানে এই √5 এর পিছনের অবস্থাটা কি এইটা, মানে √5 এর পিছনের অবস্থা কি শুধু 5। তার মানে কি এ পাশে এটা 5 হয়ে যাওয়া মানে কি বাম পাশে কারো মাথায় স্কোয়ার যাওয়া। আবার এটা কি √2 আছে, এটা 2 হয়ে যাওয়া মানে কি রুট মুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে বাম পাশে কারো মাথায় স্কোয়ার যাওয়া। তার মানে এই যে এর গায়ে যে রুটটা আছে, এই রুটটা আসার কারণ কি বলতো? এই রুটটা আসার কারণ হচ্ছে বাম পাশে কারো মাথায় স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটিকে এর গায়ে ফেলে দিয়ে আমি রুট বানাইছি। তার মানে এই ধাপের পিছনের একটা ধাপ হইলো 2a যোগ 3b ডিভাইড 2a মাইনাস 3b। এই বিষয়টা বুঝো কিন্তু, 2a যোগ 3b ডিভাইড 2a মাইনাস 3b, তাই না? তার মানে এরও এক ধাপ পিছনে আসছি আমি। এবার এর আরেকটা ধাপ পিছনে আসা যায়, কারণ কি দেখো এখানে যেই জিনিস এখানে এখানে সেই জিনিস, এখানে যেইটা এখানেও সেইটা, শুধু এদের দুইজনকে ডিফারেন্স করা যাবে কিভাবে? এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে। আর এটা আমরা সমানুপাত অনুপাত অধ্যায়ে এসে কখন দেখি? যখন যোজন বিয়োজন করা হয় তখন। তার মানে এই ধাপেরও আরো এক ধাপ পিছন ধাপ হলো শুধু 2a ডিভাইড 3b। যদি তোমার বিশ্বাস না হয় তুমি আরেকবার যোজন বিয়োজন করো এখান থেকে, মানে এই 3 থেকে যোজন বিয়োজন করো, মানে 3 নম্বর ধাপ থেকে যোজন বিয়োজন করলে কি 2a প্লাস 3b ডিভাইড 2a মাইনাস 3b পাওয়া যাবে। তার মানে আবার 2 নম্বর ধাপই পাওয়া যাবে। তার মানে আমি যেটা শিখাইলাম বা বুঝাইলাম সেটা হচ্ছে এই ধাপ থেকে এক ধাপ পিছনে এসে বানাইছি এইটা, সেটা থেকে আরেক ধাপ পিছনে এসে বানাইছি এইটা, এবং এটা থেকে আরেক ধাপ পিছনে এসে বানাইছি এইটা। হয়তো তোমাদের এখানে একটু সমস্যা থাকতে পারে, আমি আবারও বলে দিই। সেটা হচ্ছে কি যে দেখো যে এর মাথায় যে রুটটা আছে এই রুটটা তো কোনো একটা লাইন থেকে আসছে, তার মানে এর পিছনের লাইনে বা এর পুরো পূর্ববর্তী লাইনে কারো মাথায় স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা এর মাথায় পড়ে গেছে বা এর গায়ে পড়ে যে এটাকে রুট বানাই ফেলছে। তাহলে এই রুটটাকে মুক্ত করে দেওয়াই তো পিছনের লাইন, মানে এই রুটটা থাকবে না। যেমন এখানে দেখো এই যে √2, এই √2 পূর্ববর্তী লাইন কি শুধু 2 ছিল, আর শুধু 2 যখন হয় তখন আবার কারো মাথায় স্কোয়ার থাকে। আবার এখানে এই লাইনটা কি √5, এর পূর্ববর্তী লাইন কি শুধু 5, যখন শুধু হয় তখন কারো মাথায় স্কোয়ার ছিল বাম পাশে। সেটা আমাদের জানার বিষয় না, আমাদের জানার বিষয় হচ্ছে যে এখানে পূর্ববর্তী লাইনটা কি। তাহলে তুমি বুঝে গেলে যে এই অবস্থা থেকে কিন্তু আর পূর্ববর্তী কোনো অবস্থা পাওয়া যায় না বা খুঁজে পাবা না তুমি, কেমন? তাহলে দেখো তুমি শিখে গেলে বা বুঝে গেলে যে এই অঙ্কটা থেকে এই অবস্থায় যদি তোমার যাইতে হয়, তোমার এর কোনো একটা পাশে বা কোনো একটা পক্ষে, বাম পক্ষ হোক ডান পক্ষ হোক, কোনো একটা পক্ষে তোমার এখান থেকে প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে তোমার 2a ভাগ 3b বানাইতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন। যে কোনো এক পাশে 2a ভাগ 3b বানাইতে হবে। যদি সেটা বানাইতে পারি তাহলে এই অবস্থা থেকে 2 নম্বর অবস্থায় যাব, 2 থেকে 1-এ যাব, 1 থেকে আমরা একদম মানে 1 থেকে আমরা এই অবস্থায় চলে আসবো যে আমাদের মানে প্রমাণের অংশটায় আমরা চলে যাব। তাহলে কি তোমার প্রধান কাজ কি এখন বলো তো? তোমার প্রধান কাজ হচ্ছে এই লাইন থেকে যেভাবেই হোক ক্লু নিয়ে বা কোনো ইনফরমেশনের সাহায্যে এই অবস্থায় তোমার পৌঁছাইতে হবে, এটা হচ্ছে তোমার প্রধান কাজ, তাই তো? তাহলে দেখো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে 3b এক্স স্কোয়ার রাখবো আর প্লাস 3b কে রাখবো, আর এখানে 4x কে পাঠাই দেবো। কেন পাঠাইলেন ভাইয়া বুঝলাম না, বুঝবা। দেখো আমার যেভাবেই হোক না কেন আমার তো একটা 3b লাগবেই, তাই না? ভাগাকারে লাগবে সেটা পরে বুঝি, বাট 3b তো আমার লাগছে।
তাহলে এই দুজনের মধ্যে থেকে দেখো 3b কমনই নেওয়া যায়, তাহলে 3b কমন নিয়ে নাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার যোগ 1 হবে, আর এই পাশে 4x থাকুক। মানে আমার কাজ হলো কি বলতো 3b টা বানানো, 3b বানাইছি, এবার আরেকটা জিনিস বানানো বাকি এখনো 2a বানানো, এখান থেকে যেভাবে হোক 2a বানাইতে হবে, 2a বানানোর পরে এই লাইনটাই আমি পদার্পণ করব। তাহলে এখানে দেখো 3b তো রইলো, এক্স স্কোয়ার যোগ 1, আর এই 4x থেকে 2a বানানো যায় কিভাবে দেখবা, দেখো 4x থেকে তুমি 2a ইন্টু 2x লিখতে পারবা, কারণ কি এটাকে গুণ করলে 4x পাওয়া যাবে উপরের লাইন। কেন আমি এই আকারে কেন লিখছি, আমার 2a লাগবে ভাইয়া, কারণ 3b আমি অলরেডি পেয়ে গিয়েছি, আমার লাগবে এখন শুধু 2a, আর 2a টা আমি এই 4x কে ভেঙে বের করলাম, 2x বের হইছে সেটা আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে এখান থেকে 2a বের করা। 2a আমি বের করলাম ভাইয়া, এই 2a কে আমি বের করলাম। তাহলে দেখো আমি আরেকটু লিখতে চাই, সেটা হচ্ছে কি দেখো তোমার আসলে এখন লাগবে কি বলো তো, তোমার লাগবে কি 2a ভাগ 3b লাগবে, তাহলে তুমি 2a ও বানাই ফেলছো 3b ও বানাই ফেলছো, তাহলে তুমি আগে তোমার মন মতো আগে লিখে নাও। এখন তোমার প্রমাণটা আছে কোন পাশে, ডান পাশে না, তাহলে তুমি ডান পাশে লেখো, একটু খেয়াল করো 2a ভাগ 3b লিখলা, একটু খেয়াল করো বিষয়টা খুবই মজার আর সহজ। আমি 2a ভাগ 3b আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে লিখে ফেলেছি, এইবার এই 2 এর সাথে কি আছে 2x, তাহলে আড়াআড়ি বরাবর 2 এর আড়াআড়িতে দিবা 2x, আর এই 3b এর সাথে কে আছে বলো তো এক্স স্কোয়ার যোগ 1 আছে, তাহলে 3b এর আড়াআড়ি অংশে দিবা তুমি এক্স স্কোয়ার যোগ 1। কি করলাম আবার বলি, তোমার কাজ হচ্ছে মনে করো এরকম আছে যে xy ইজ ইকুয়াল টু ab, এমন আছে, তোমার লাগবে কি মনে করো ডান পাশে তোমার লাগবে ad বাই x লিখে দিলা, এখানে সমান রাখবা, এখানে রাখবা ডিভাইড চিহ্ন রাখলা। এবার a এর সাথে কি আছে সেটা দেখো, এর সাথে কি আছে b না, তাহলে a এর আড়াআড়ি বরাবর রাখবা b, আর x এর সাথে কি আছে y, তাহলে x এর আড়াআড়ি বরাবর রাখবা y। বিষয়টা আশা করি বোঝা গেছে। তাহলে এখান থেকে কি হতে পারে বলো, তোমার লাগবে 2a ভাগ 3b, তাহলে আমি 2a ভাগ 3b লিখলাম, লেখার পরে এবার এখানে এই দাগটা আমি দিলাম, দেওয়ার পরে আমি দেখলাম কি 2 এর সাথে আছে 2x, এইজন্য 2 এর আড়াআড়ি বরাবর রাখছি 2x, আর 3b এর সাথে কি আছে বলো তো এক্স স্কয়ার যোগ 1, এইজন্য 3b এর সাথে আড়াআড়ি ভাবে রাখছি আমি এক্স স্কয়ার প্লাস 1। কেন রাখছি, কারণ এই অবস্থা থেকে যদি তুমি আর গুণন করো, এই অবস্থা থেকে যদি ভাইয়া তুমি আর গুণন করো, তাহলে আবার তুমি পূর্ববর্তী অবস্থায় ফিরে যাও, এই কারণে এটা করা। তাহলে এটা কি আমি বুঝছি, তাহলে এতটুকু যদি বুঝে থাকি, তাহলে দেখো এই লাইনটা কিন্তু আমি বানাই ফেলছি বিভিন্ন প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে, বিভিন্ন ব্রেন খাটিয়ে ম্যাথমেটিক্যাল থিংকিং এর মাধ্যমে আমি এই অবস্থায় চলে আসি, মানে 3 নম্বর অবস্থায় চলে আসা। 3 নম্বর অবস্থাটা আসলে কি অবস্থা বলো তো, 3 নম্বর অবস্থাটা আসলে এই অবস্থার 3টা গিয়ার পিছনের অবস্থা, মানে এই অবস্থা থেকে 1 গিয়ার পিছনে এইটা, তার 1 গিয়ার পিছনে এইটা, তারও 1 গিয়ার পিছনে এইটা। দ্যাট মিনস 3 নম্বর অবস্থায় আমি যদি এসে থাকি বা আসতে পারি, এবার 3 নম্বর এক অবস্থা থেকে আমি 2 নম্বর অবস্থায় যাব, দ্যাট মিনস 2 নম্বর অবস্থাটা কি, অবস্থা থেকে অবস্থা যার নিয়ম কি যোজন বিয়োজন করা, তাহলে করো যোজন বিয়োজন, তাহলে তো অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো তাহলে যোজন বিয়োজন করো ভাইয়া, কি হবে এখানে যদি যোজন করো কি হবে, এক্স স্কয়ার যোগ 1 যোগ 2x, মানে কি লব যোগ হর, আর নিচে কি হবে লব বিয়োগ হর, তাহলে কি এক্স স্কয়ার যোগ 1 বিয়োগ 2x। এই পাশে যাওয়া হয় হোক, আমার এই পাশে আগে আমি আগাইতে থাকি আমার ওয়েতে, তাহলে এখানে কি হবে লব যোগ হর, আর এই পাশে কি হবে লব বিয়োগ হর। তাহলে দেখো আমি 3 নম্বর থেকে 2 নম্বর অবস্থায় চলে গেছি, ওকে ফাইন, 3 নম্বর থেকে 2 নম্বর অবস্থায় আমি চলে গেছি। এইবার এদের মাথায় কি রুট আছে বা এদের গায়ে কি রুট আছে, মানে 2a প্লাস 3b এর গায়েও রুট আছে, 2a মাইনাস 3b এর গায়েও রুট আছে, তার মানে আমার এখন কাজ হচ্ছে এর গায়ে রুট সৃষ্টি করা, এর গায়ে কি সৃষ্টি করা, রুট সৃষ্টি করা। তার জন্য যে প্রক্রিয়াটা আমি অবলম্বন করব, এখানে দেখো ফর্মুলায় পড়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা, সেটা আমি লিখে ফেলবো, তাহলে আমি এই অবস্থায় চলে যেতে পারবো। তাহলে আমি একটু লিখি, তুমি একটু দেখো, দেখলেই বুঝতে পারবা যে এই পাশে লিখতে পারবো এক্স স্কয়ার যোগ 2x যোগ 1, আর নিচে লিখতে পারবো এক্স স্কয়ার মাইনাস 2x যোগ 1 ইকুয়াল, এই পাশে কি আছে 2a যোগ 3b, আর কি আছে 2a মাইনাস 3b। কি করলেন ভাইয়া, কোনো পরিবর্তন তো করলেন না, না করেছি, কি করেছি দেখো তো, আমি এক্স স্কয়ার যোগ 2x কে মিডলে রেখেছি, 1 কে রেখেছি পরে, আবার এখানে কি এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 করেছি না, এই বুঝছি তো। তাহলে এবারে দেখো, এবারে এইবারে আমি এখানে বলতে পারি কি, দেখো এখানে আমি বলতে পারি এক্স স্কয়ার যোগ 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, কি লিখলাম বলতে পারবা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে সাজাইছি, আর নিচেও সাজাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে কি আছে বলো 2a যোগ 3b আছে, আর নিচে কি আছে 2a মাইনাস 3b। এইবারে এই পাশে উপরে লেখা যাবে কি বলতো, উপরে লেখা যাবে x যোগ
1 তার হোল স্কয়ার, আর নিচে লেখা যাবে x বিয়োগ 1 তার হোল স্কয়ার। এ পাশে লেখা যাবে 2a যোগ 3b ডিভাইড 2a মাইনাস 3b। কেমন? তাহলে এইবার দেখো 2a যোগ 3b ডিভাইড 2a মাইনাস 3b। তাহলে এতটুকু মুছে দেই। দেখো এখানে তুমি লিখতে পারবা যে x যোগ 1 ডিভাইড x বিয়োগ 1 তার হোল স্কয়ার। মানে একসাথে লেখা যাবে না, যে এটাকেও স্কয়ার আছে এর মাথায় স্কয়ার, তাহলে দুইটাকে একসাথে লিখে আমি হোল স্কয়ার দিলাম। আর এই পাশে কি আছে বলো তো? 2a বিয়োগ 3b। এবার এই যে স্কয়ারটা আছে, স্কয়ারটা ওপাশে রুট আকারে পড়ে যাবে। স্কয়ারটা ওপাশে কোন আকারে পড়ে যাবে বলো তো? রুট আকারে পড়ে যাবে। তাহলে তুমি বলতে পারো x প্লাস 1 ডিভাইড x মাইনাস 1 ইকুয়াল রুট ওভার 2a যোগ 3b ডিভাইড 2a মাইনাস 3b। তাহলে এবার কি মানে পুরোপুরি এই অংশটাকে রুট করেছি। এবার এই রুটটাকে দুই অংশে মানে বন্টন করব। কি করব বলতো? দুই অংশে আমরা বন্টন করে দেব। তাহলে দুই অংশে বন্টন করা কি আমরা পারি? দুই অংশে বন্টন করতে কি পারি? দেখো তো কি হবে। x যোগ 1 ডিভাইড কি x বিয়োগ 1। তাহলে এই পাশে দুই অংশে বন্টন করে দাও, তাহলে উপরে কি হবে? 2a প্লাস রুট যাবে, আর নিচে কি 2a মাইনাস 3b এর গায়ে রুট যাবে। দেখো একদম তুমি এক নম্বর গিয়ারে চলে আসছো, মানে এক নম্বর রিভার্স গিয়ারে। এটা তো যে অবস্থায় ছিল তার এক নম্বর রিভার্স গিয়ার তো এইটা, যেটা আমরা লিখেছিলাম। এবার এই অবস্থা থেকে এই অবস্থা যাওয়ার নিয়ম কি বা উপায় কি? দেখো এখানে যে জিনিসটা, দুইটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস। দেখো এই নিচেরটা মাইনাস, উপরেরটা প্লাস, আর এই দুজন যোগ বিয়োগ আকারে আছে, উপরে আছে যোগ, নিচে আছে বিয়োগ। তাহলে তুমি বুঝতেই পারছো এখানে কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাহলে করে দাও তো, যোজন বিয়োজন করলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এই পাশে যোজন বিয়োজন করো, কি হবে? লব যোগ হর, লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর। এ পাশে কি হবে? 2a যোগ 3b যোগ, মানে কি লব যোগ হর, হর মানে কি বলতো? 2a মাইনাস 3b। আর এই পাশে কি হবে? 2a প্লাস 3b বিয়োগ 2a মাইনাস 3b। তাহলে দেখো যোজন বিয়োজন করার মাধ্যমে তোমার প্রমাণের ডান পাশ কিন্তু অলরেডি চলে এসেছে। কিন্তু প্রমাণের ডান পাশ চলে আসলেও প্রমাণের বাম পাশে যে x ছিল সেটা কিন্তু আসে নাই। আসছে কি বলো? আর দেখো এখানে চলে আসবে এখনই। সেটা কিভাবে আসবে? এখানে একটা x মিলে কি 2x, প্লাস আর মাইনাস 1 তো কেটে যায়। আবার নিচে দেখো কি মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, আর 1 যোগ 1 দ্যাট মিন্স 2 থাকে। তাহলে ফাইনালি এখানে কি থাকবে বলো তো? এখানে থাকবে হচ্ছে তোমার যা আছে তাই, 2a প্লাস 3b যোগ 2a মাইনাস 3b। আর এই পাশে কি থাকবে নিচে? মানে নিচে থাকবে হচ্ছে 2a প্লাস 3b বিয়োগ 2a মাইনাস 3b। তাহলে ফাইনালি 2 2 কেটে যাবে এখান থেকে। কেটে গেলেই দেখো আমার প্রমাণটা হয়ে যাচ্ছে। এই দেখো আমি শেষ লাইন লিখছি কিন্তু, একদম আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে। প্রমাণটা কি বলতে পারো? দেখো এই যে x x কেটে 2 2 কেটে গেলে থাকবে x x ইকুয়াল আমার এই যে দেখো এই পাশটা একদম প্রমাণের মতো হয়ে গেছে। এই যে 2a প্লাস 3b যোগ 2a মাইনাস 3b। এই পাশে কি হবে? নিচে 2a প্লাস 3b বিয়োগ 2a মাইনাস 3b। প্রমাণিত। বুঝছি তো? তো দেখো এটাই ছিল আমাদের এই তিনটা গুরুত্বপূর্ণ ম্যাথের রিভার্স প্রমাণ।